তা থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো আমি আজকে আমার বাইকে লাইট ইনস্টল করছি, ফগ ল্যাম্প, বিশেষ করে শীতকালের জন্য। আর আমি যখন দূরে ট্রাভেল করব বাইকে, তো কোনো লাইটের কোনো সমস্যা যাতে না হয় নাইটে আর ভোরের দিকে। তো তার জন্য আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি। এই যে লাইট চলেও এসছে, যে এই লাইটটা আমি অর্ডার করেছি। আর এখনও আমি স্ক্র্যাচ এটা করিনি, তো একবার স্ক্র্যাচ করে দিই। তো তা এটা আমি একবার ভেরিফিকেশন করিনি, ভেরিফাইড করিনি যে এটা আদৌ আসল কিনা। তো চলো ভেরিফাইড করি। এটার জন্য আমাকে নর্মাল গুগল লেন্সটা ওপেন করতে হবে। তো এই মোবাইল থেকে আমি গুগল লেন্সটা ওপেন করি, ক্রোম থেকে গুগল যে সার্চ অপশানটা থাকে এটা আমি বের করে নিয়েছি। অ্যান্ড তো স্ক্যান হয়ে গেছে। এবার এই কোডটা দিয়ে দিতে হবে, ভেরিফিকেশন কোড মেরে দিলাম আমি। কোডটা এসছে, হ্যাঁ একদম ঠিকঠাক। এই কোডটা যেমন একটা ফিঙ্গারপ্রিন্ট কোড বলতে পারো, এটা সব প্যাকেজিংয়ে আলাদা আলাদা হবে, ঠিক আছে? তো এখানেও এরকম রয়েছে। তো প্রুফ তো হয়ে গেল এটা অরিজিনাল, কিন্তু এটা আদৌ যে জ্বলছে কিনা আমি জানি না। তো আমি এখন যাবো ওই মনোজ কাকুর দোকানে। অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এভরিওয়ান। আশা করছি তোমরা সকলে ভালো আছেন, সুস্থ আছো। তো চলো বেরোনো যাক। তো আমি এখন বাড়ি থেকে বেরোচ্ছি, অ্যান্ড টাইম হচ্ছে এখন 8:45। তো এসছি বেজিক্যালি ঢাল আমাদের, এটা আমাদের বেজিক্যালি ঢাল। ওই পাশে চার্চের খ্রিশ্চান পাড়া, আমাদের চার্চ রয়েছে কৃষ্ণনগর ক্যাথেড্রাল চার্চ। আর এই যে আমাদের চার্চ ক্যাথেড্রাল চার্চ, এটা নতুন, এটা পুরোনো। এই দিকটা পুরো ফাঁকা কার্নিভালের জন্য। আই থিঙ্ক লাইট লাগাতাম কাকু, হবে? মনোজ কাকুর দোকানে এসছি, কিন্তু মনোজ কাকু বন্ধ করছে, অনেক কাজ করেছে, তো এখন বন্ধ করে দেবে। তা আমি কাকুকে বললাম একটু লাইটটা আমাকে চেক করে দাও যে আদৌ জ্বলছে কিনা। এমনি তো ভেরিফাইড যে হ্যাঁ অরিজিনাল, এটা লয়ে যেয়েছি, ঠিক আছে। বাট কোম্পানি ব্র্যান্ড আসল, বাট এবার জ্বলছে কিনা আদৌ, নয়তো আমাকে আবার রিটার্ন করতে হবে। তো অনেক লেন্দি প্রসেস, তো একবারে দেখেই নি আবার লেভেলে। তো মনোজ কাকা আমাদেরকে তো বললো তখন যে তাকে অন্যদিন এসো, কিন্তু তারপর দেখছে যে মনোজ কাকু যে ফেলে রেখে লাভ নেই, করিয়ে দিয়ে এখন মনোজ কাকা আবার শুরু করে দিয়েছে, আমার বাইকটা ধরে নিল, ঠিক আছে। কাজ তো করেই দিচ্ছে, কারণ জানে যে মনোজ কাকা জানে যে আমি কাকাকে দিয়েই কাজ করাবো। সে পরে অন্যদিন হয়তো চাপ পড়ে যাবে, আজকে করে দিচ্ছে। তা এখানে একটা ক্ল্যাম্প লাগিয়ে দিল, এখানে একদম পুরো হার্ড হয়ে রয়েছে। এবার হেডলাইটের দুপাশে ফ্রেমগুলো খোলা হচ্ছে, ওখানে এখান দিয়ে লাইটের কানেকশনটা দিয়ে দেবে কাকু। কাকু এখন অ্যাডজাস্ট করে দিচ্ছে লাইটটা একদম ফিট করে দিয়েছে। তাই এটা ডিপার আর এটা আপার। মনোজ কাকার ফেভারিট লক্ষ্মী বাইককে দেখাচ্ছে কত কিলোমিটার চলেছে। 1,03,828 কিলোমিটার, ঠিক আছে, চালিয়ে ফেলেছে মনোজ কাকা। এটা মনোজ কাকার লাইক R15 প্রথম এই কৃষ্ণনগরে নিয়েছিল মনোজ কাকা গ্যারেজ লাইনে, তো সেকেন্ড হ্যান্ড নিয়েছিল, এখন চলছে। না ক্লাস প্লেট পাল্টেছি না কিছু করেছি, রিল্যাক্সে চলে যাচ্ছে, কোনো প্রবলেমই নেই। এই ইয়ামাহা, ঠিক আছে, এমনি নাম করে না। আর এই মিটারটা না লেভেলের লাগে, লাইক সুপার বাইকের মতো লাগে। এখানে একটা RPM মিটার রয়েছে, এখানে ডিজিটাল, ঠিক আছে। এখনকার কোম্পানি এই ব্র্যান্ডে এটা করতে পারে, ঠিক আছে, কিন্তু এখন আর করে না এরকম। হ্যাঁ আচ্ছা, অ্যাডজাস্ট করে নেবো, ঠিক আছে। তো কাকু এখন ঝাঁটটার দিয়ে দোকান বন্ধ করবে, আর আমি একটু অন্ধকার রাস্তায় গিয়ে দেখি কেমন কি আলো হচ্ছে। অন্ধকার রাস্তা কোথায় পাবো, সম্পর্কেও নেই, আমি জানিও না অন্ধকার রাস্তা কোথায়। যারা কাপেল আছো সাজেস্ট করো ভাই, কৃষ্ণনগরে কোথায় অন্ধকার রাস্তা রয়েছে। ডান দিকে একটা আছে না, ছিল তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ভালো। বাহ, এই তো আমাদের মাঠে এই জায়গাটা দেখি। তো এই রাস্তা, একদম বন্ধ করে দিলাম, ঠিক আছে লাইট। এবার এই লাইটটা জ্বালাচ্ছি, আফটার মার্কেট লাইট, দেখো কেমন লাগছে। এটা ফগ ল্যাম্পটা, এটা দাঁড়িয়ে পড়লাম এখানে, আর লাইট ছাড়া এরকম
মা কি আঁক পুরো অন্ধকার হয়ে গেল। এটা হচ্ছে ফগ ল্যাম্প, জ্বালিয়ে ফগ ল্যাম্প ছাড়া। চলো, আমি সিটির ভেতরে এইসব লাইট জ্বালাবো না। অনেকে আরে রয়েছে যারা সিটির সাইডে এরকম আলো রাস্তাতেও ভাই অনেক লাইট জ্বালিয়ে যায় আফটার মার্কেট, তাই এগুলোর কোনো মানে হয় না লিটারালি। অন্য অন্য মানুষদের, অন্য যারা রাইডার রয়েছে, অন্য যারা বাইকে রয়েছে বা গাড়িতে রয়েছে তাদের ডিস্টার্ব করা আর কিচ্ছু না। তো এটা করার কোনো মানে হয় না। আর হাই রোডে যেখানে আলো নেই, এই কাকা যাবেন, ঠিক আছে, হেলমেট ছাড়া প্লাস এক্সট্রা আলো জ্বালিয়ে বুঝতে পাই না, এক্সট্রা লাইট থাকলেই যে জ্বালাতে হবে। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে, বাড়ি গিয়ে কথা হচ্ছে বাকিটা। তা লাকিলি আমি এই লাইটটা অর্ডার করেছিলাম যখন এই লাইটের দাম অনেকই কম ছিল। আমি তোমাদের শো করছি, দেখো আমি 1068 টাকায় অর্ডার করেছি, ঠিক আছে, আর 47টা সুপার কয়েন। আরও হচ্ছে অপশান ছিল সুপার কয়েনের, বাট আমার কাছে অত সুপার কয়েন ছিল না। 70টা সুপার কয়েন দেওয়ার অপশান ছিল, বাট আমার কাছে অত সুপার কয়েন ছিল না। দ্যাটস ওয়াই আমি অতটা পে আউট করতে পারিনি সুপার কয়েন দিয়ে। আর এখন কত দাম হয়েছে দেখো, এখন দাম হয়েছে 1507 টাকায় লিটারেলি ভাই। আর 1447 টাকায় তোমরা হচ্ছে যে ফ্লিপকার্টে অ্যাক্সিস ব্যাঙ্ক অফার থাকে, ওখান থেকে তোমরা পেয়ে যাবে। আমি বলবো তোমরা ফ্লিপকার্ট থেকে আগেই নিও না, ঠিক আছে, আগে লোকাল মার্কেটে গিয়ে দেখো এই লাইটটা কত দামে পাচ্ছ। যদি 1200 টাকার ভেতরে পাও আমি বলবো লোকাল মার্কেট থেকে নাও। একটা অপশন থেকে যায় যে তোমরা ফ্লিপকার্ট থেকে নাও, কিন্তু কটা দিন ওয়েট করে যাও, কারণ এই যে প্রাইস রেঞ্জটা এখন রয়েছে এটা থাকবে না, এটা কমবে, অবশ্যই কমবে। এনিওয়ে গাইজ, আশা করছি তোমাদের এই ভিডিওটা দেখে ইনফরমেটিভ কিছু না কিছু পেয়েছো। তো যদি ইনফরমেটিভ লেগে থাকে এই ভিডিওটা, অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিও। আর এরকম ব্লগ দেখার জন্য, এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করে পাশে থেকো। আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাও, আমি সব কমেন্টের রিপ্লাই তোমাদের দেবো। তা দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা। Living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need